বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটা এসিআই ফর্মুলার রিভিউ অ্যানালিসিস দিব, বা একটা নতুন শর্ট টার্ম অ্যানালিসিস দিব। আসলে একটা জিনিস আমি বলছিলাম সেই দিনের ভিডিওতে, আমার যেটা এক্সিস্টিং ভিডিও আছে এসিআই ফর্মুলার, আমি বলছিলাম যে এটা মিড টার্ম এবং লং টার্ম অ্যানালিসিস। আপনারা দেখলে পাবেন, আমি বলছিলাম এটা একটা মিড টার্ম এবং লং টার্ম অ্যানালিসিস। তো সেখানে আমার একটু খেয়াল করা দরকার ছিল, যেটা হচ্ছে একটা শর্ট টার্ম অ্যানালিসিস না দিয়ে আমি মিড টার্ম এবং লং টার্ম দিছি। তবে মিড টার্ম এবং লং টার্ম এই দুইটা ভ্যালিড আছে, এই দুইটা ভ্যালিড থাকবে। এখন আমি শর্ট টার্ম অ্যানালিসিসটা দিচ্ছি এই জন্য যে যারা হোল্ড করতেছেন তারা কেউ চাইছেন আমার কাছে একজন, এর বাইরেও তাদের জন্য সুবিধা হবে আমি শর্ট টার্ম অ্যানালিসিসটা দিলে। তো মিড টার্ম অ্যানালিসিসে আমার একটা টার্গেট ছিল এইখানে 224। আমি অ্যানালিসিসটা দিছিলাম মনে হয় অনেক নিচু থেকে, অনেক কম দাম অবস্থায়। এখন শেয়ারটা 174। আমি কোন লেভেলে দিছিলাম খেয়াল নেই, আমাকে দেখতে হবে। এইসব লেভেলে মনে হয় দিয়েছিলাম 130-32 লেভেলে। সেখান থেকে এখন 188 টাচ করে এখন 174, তার মানে একটু কারেকশান আসছে। তো আমার লং টার্ম অ্যানালিসিসে এসিআই ফর্মুলার টার্গেট ছিল এরকম 248 একটা, তারপর আর একটা ছিল 224। এই দুইটা টার্গেট ছিল কমপক্ষে মিনিমাম মিড টার্ম এবং লং টার্ম অ্যানালিসিসের রেজিস্ট্যান্স বা টার্গেট। কিন্তু এখন বর্তমান পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমি শর্ট টার্মটা দিই নাই। শর্ট টার্মটা না দিলে শর্ট টার্ম টার্গেট মিট করে কারেকশানে যাওয়ার থাকে, সেটা একটা সমস্যা। তারপরে আবার সময় নিয়ে উঠে, তো দেখা যায় কি শর্ট টার্মের প্রয়োজন হয়। এখন দেখেন শর্ট টার্মের অ্যানালিসিসটা আমি দিচ্ছি আপনাদেরকে। শর্ট টার্মে আসলে এই শেয়ারটা টার্গেট মিট করছে। শর্ট টার্মে এই শেয়ারটা আসলে টার্গেট মিট করছে, এবং টার্গেট মিট করে সে একটু নিচে নেমে আসছে 88 থেকে, সে একটু নিচে নেমে আসছে। শর্ট টার্ম টার্গেটটা কি আমি দেখাই দিই, বাই সেল আপনাদের সিদ্ধান্তে করবেন। তবে ওর এই 225 ভ্যালিড থাকবে আফটার কারেকশান শেষ করার পরে এই শেয়ারটা 225 এবং 258, 50, 58 বা 60 এটা যাওয়ারও চেষ্টা করবে। আরও পরেও যাবে, আরও বেশি যাবে, 290ও যাবে বা 300 লেভেলও যেতে পারে। ওইটার মেজারমেন্ট আছে আমার অ্যানালিসিসে, সেখানে যেতে পারে। তার শর্ট টার্মে তাহলে কী হবে, শর্ট টার্মে এই শেয়ারটা টার্গেট মিট করছে একটা, আমি দেখাই, এই জন্য অ্যানালিসিসটা দিচ্ছি। শর্ট টার্মে টার্গেট মিট করছে, সেটা হলো এই যে আমার অ্যানালিসিসটা ছিল এইটা একটা রেজিস্ট্যান্স, এটা এখনও যায় না। এটা যেতে যাওয়ার আগে সে বাধায় পড়ছে, টার্গেট মিট করছে, টার্গেট মিট করে সে কারেকশানে আসে, আবারও যাওয়ার চেষ্টা করতেছে, যাবে হয়তো বা, কিন্তু তার যাওয়াতে একটু প্রবলেম আছে বলতে সে এখন এই টপটা ক্রস করে নাও যেতে পারে, কারেকশানে যেতে পারে। এই শেয়ারটা এখন কারেকশানে যেতে পারে বা কারেকশানে আসে। এখনই উঠতে পারবে কি না আমি শিওর বলতে পারতেছি না, ওঠার সম্ভাবনা একটু কম। কারেকশানের পর উঠতে পারবে, আরও টাইম লাগবে। এই টার্গেট পার করলে, এই 180-89 পার করলে দেন সে আমার ওই টার্গেটে যাবে, এইটাতে যাবে, এই টপে যাবে। এই টপটা আসলে ছিল আমার মিড টার্ম অ্যানালিসিস, আমি শর্ট টার্মটা দিই নাই আমার অ্যানালিসিসে, এই জন্য একটু গ্যাপ হয়ে গেছে, বা এই জন্য একটা কারেকশানের বিষয় সামনে চলে আসতেছে। তাহলে শর্ট টার্ম অ্যানালিসিসে এইটার যে টার্গেট আমি একটু দেখাই দিই, একটা টার্গেট মিট করছে বলতেছি যে সেটা একটু দেখাই দিই। আপনারা দেখবেন টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী আমার অ্যানালিসিস ঠিক কিনা। এই যে দেখেন মেজারমেন্ট ঠিক কিনা, বাজার যে অ্যানালিসিসে চলে বলি এটা কি ঠিক কিনা দেখেন। এই যে দেখেন বরাবর টার্গেট মিট করছে, টার্গেট মিট করে সে এখন কারেকশানে। এসিআই ফর্মুলা টার্গেটটা কত ছিল, 189, এটা শর্ট টার্ম। তা আমি এটাকে ইগনোর করে দিয়েছিলাম, আমি ইগনোর করাতে আমি উপরের টার্গেটটা দিয়েছিলাম, যেটা মিড টার্ম এবং লং টার্মে। আপনারা জানেন আমার ভিডিওতে আছে, আশা করি দেখছেন বা দেখলে পাবেন।
তো এখন আর কথা বেশি নাই। এসিআই শর্ট টার্ম টার্গেট মিট করে কারেকশানে, এই কারেকশান শেষ করে সে যখন আবার উঠবে তখন সে এই 225 যাওয়ার চেষ্টা করবে। 225-এর পরে সে যাওয়ার চেষ্টা করবে হলো এইটাতে 250 বা 58 এখানে যাওয়ার চেষ্টা করবে। তো এগুলো হলো নিয়ম। সবসময় এক টানে সব শেয়ার যেতে পারে না, যার যার প্যাটার্ন, পজিশান এবং ক্যালকুলেশান ওকে রেখে যেতে হয়। ওর ক্যালকুলেশানে এতটুকু পর্যন্ত সম্ভব হয়েছে এক টানে উঠার, ও এতটুকু উঠছে। এখন কারেকশান হবে, আবার যাবে, এইভাবে সময় নিয়ে যাবে। 2 মাসও সময় লাগতে পারে এই কারেকশান শেষ হইতে। সুতরাং আমি এই জন্য অ্যানালিসিসটা দিয়ে দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। এর বাইরে আর নতুন কোনো কথা নাই। এই নেক্সট রেজিস্ট্যান্স, এরপরে কারেকশানের পরে এইটা, তবে এই শেয়ারটা এবার উঠে আসবে এবং এই 258 না, শুধু আমি যে অ্যানালিসিসটা দিছি 290-এর সেটা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এবং থাকবে বলে আমি মনে করি। তবে টাইম লাগবে, টাইম দিতে হবে। টাইম দিলে একটা শেয়ার টার্গেটে যায় এবং এই মুভমেন্টটা কিন্তু আসলে ওর টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্ট বলতে এই যে এখন একটা টার্গেট মিট করছে, শুধু এইটা না, এই টার্গেটটা না, এই 225 এবং 258 এবং এমনকি 290 ওরিয়েন্টেড মুভমেন্ট। বাট 3, 4, 5, 6 মাস লাগতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আর ডিটেলস বলার কিছু নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।